কর্ণ টুটিনিকে বলে, আমার ছেলে আর ছেলের বউ যদি তোমার কারণে সংসার না করতে পারে তাহলে তুমিও স্বামী বাচ্চাদের নিয়ে ঘর সংসার করতে পারবে না। টুটিনি গর্জে ওঠে, যদিও পরশুরাম তাকে আপোষ করে নিতে বলে। জিৎ এরপরে সেখানে এসে উপস্থিত হলে টুটিনি বলে যে তোমরা কি চাইছো বলো তো, কখনো হাত জোর করছো, কখনো হুমকি দিচ্ছ। সবার সামনে ধরা পড়ার ভয় ভোল পাল্টে ফেলে কর্ণ বলে যে আমি আসলে ছেলের জন্য ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কর্ণ এরপরে টুটিনিকে বলে যে দেখো, আমি একজন খুব খারাপ লোক কিন্তু একজন ভালো বাবা, আশা করি তুমি আমার প্রথম রূপটাই দেখতে চাইবে। পরশুরাম এরপরে টুটিনিকে বলে যে তোমার বাচ্চাদের সাথে অন্যায় করেছে তোমার বাড়ির লোকজন, এবার তোমার সিদ্ধান্ত। মাথা গরম করে পরশুরাম তক্ষুনি অনুষ্ঠান বাড়ি থেকে বের হয়ে আসে। অন্যদিকে পরশুরাম ডিপার্টমেন্টে এসে বলরামকে বলে যে ডোডোর সাথে তাকে মিট করতে হবে, যাতে কর্ণর কুকীর্তির ইতিহাস পুরোপুরিভাবে জানা যায়। তবে টুটিনির বাপের বাড়ির লোকজন প্ল্যান করছে যে পরশু কনে বিদায়ের সময় অর্থাৎ কবিরকে কোর্টে নিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করে সিন ক্রিয়েট করে টুটিনির সিদ্ধান্ত কিভাবে বদলে ফেলা যায়, কিন্তু তা হতে দেওয়া যাবে না। অন্যদিকে আরাধ্যার গায়ে হলুদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয় ছদ্মবেশে শীতল। লাট্টু তাকে চিনতে পারে আর তার মাকে দেখায়, তবে টুটিনি শীতলকে খুঁজে পায় না। এরপরে আমরা দেখি শীতল লুকিয়ে লুকিয়ে পরশুরামের খোঁজ করছে তাকে মেরে ফেলার জন্য। এরপরে কবির টুটিনিকে কল করে আর তাকে জামাই বরণ করার অনুরোধ করে। রেগে গিয়ে টুটিনি কল কেটে দেয়। জিৎ এরপরে কবিরকে বলে যে দেখো, জেদের বসে টুটিনিকে উস্কিয়ে দেওয়ার মতো ভুল করো না। কবির বলে যে ও কিন্তু জানে না আমি কে, আমার বিরুদ্ধে ও যদি স্টেটমেন্ট দিতে যায় তাহলে ওর পরিবার আর থাকবে না। এরপরে পরশুরামের কাছে অনেকেরই স্টেটমেন্ট আসে আর পরশুরাম ঠিক করে লাট্টুকেও কোর্টে স্টেটমেন্ট দেওয়াবে। ঠিক তখনই শীতল পরশুরামকে কল করে আর বলে, মনে পড়ছে তোমার একজন ভালোবাসা ছিল যাকে তুমি ফেলে রেখে এসেছিলে, বঞ্চিত করেছিলে? আমি সেই মেয়েটাই বলছি। তোমাকে 24 ঘন্টার মধ্যে মেরে ফেলে তোমার লাশ যদি ভাগাড়ে না ফেলে দিয়েছি তাহলে আমার নাম শীতল নয়।